আমরা ছোটো থেকে বড় সবাই প্রায় জুস খেতে পছন্দ করি। আজকে আপনাদের জন্য 3টা ভিন্ন রকমের জুস নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আমি শেফ মাসুদ। আপনারা দেখছেন কিচেন টেলস বাই মাসুদ। আমরা এখানে কিছু সংখ্যক ফল নিয়েছি, এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ড্রাগন নিয়ে ভালো করে এটা স্লাইস করে কেটে একটা পাত্রের মধ্যে আমরা রাখবো। তো আপনারা দেখতেই পারছেন আমরা ড্রাগন ফলটি ছোট ছোট করে 4টি পিস করে এটা স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এটাকে আমরা ছোট ছোট করে পিস করে কেটে একটা পাত্রের মধ্যে রাখবো। আমাদের ফলটা কাটা প্রায় সম্পন্ন হলো। এখন আমরা ব্লেন্ডারের মধ্যে ড্রাগন ফলটা দিয়ে দেব। এখন পরিমাণ মতন এখানে আমরা 4 টেবিল পরিমাণ আইস ইউজ করেছি। দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমরা চিনি দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ এখানে গুঁড়া দুধ এড করেছি, সাথে হালকা কিছু পরিমাণ পানি এড করে দেব। এখন এটা আমরা ভালো করে ব্লেন্ডার করে নিব। প্রায় 1 মিনিটের মতন আমরা এটা ব্লেন্ডার করব। তো আমাদের 1 মিনিট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটা বের করে নিব। একটা গ্লাসের মধ্যে এখন আমরা ড্রাগনের জুসটা ঢেলে নিব। তো দেখতেই পারছেন অতি সহজে আমরা তৈরি করে ফেললাম ড্রাগন ফলের জুস। আমরা একটা কলা নিয়ে এটা ভালো করে ছুলে নিব এবং ছোট ছোট করে পিস করে কেটে নিব। তারপর এটা আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। এখন এখানে আমরা 4 টেবিল চামচ পরিমাণ আইস এড করে দেব, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এড করে দেব এবং 1 টেবিল চামচ পরিমাণ সুগার এড করে দেব। 100 গ্রাম পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমরা এটা ব্লেন্ড করে নিব, ভালো করে ব্লেন্ড করে নিব প্রায় 1 মিনিটের মতো। তো আমাদের 1 মিনিট প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটা ব্লেন্ডার থেকে নামিয়ে নিব। এখন একটা গ্লাসের মধ্যে আমরা ব্যানানা জুসটি পরিবেশন করব। তো অতি সহজে তৈরি হয়ে গেল আমাদের ব্যানানা জুস। একটা আম ভালো করে ছুলে নিয়েছি। এখন এটা আমরা ছোট ছোট করে পিস করে কেটে একটা পাত্রের মধ্যে রাখবো। আমটা আমাদের কাঁটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ব্লেন্ডারের মধ্যে আমটা দিয়ে দিব। এখন এখানে আমরা 4 টেবিল চামচ পরিমাণ আইস এড করে দিব। তো আমাদের 4 টেবিল চামচ পরিমাণ আইস সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা 1 টেবিল চামচ পরিমাণ এখানে গুঁড়া দুধ এড করে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে সুগার এড করে দিব। এখানে 100 গ্রাম পরিমাণ আমরা পানিটা এড করে দিব। এখন এটাকে আমরা ভালো করে 1 মিনিট ব্লেন্ড করে নিব। তো আমাদের 1 মিনিট প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ব্লেন্ড থেকে জুসটাকে নামিয়ে নিব। এখন জুসটা একটা গ্লাসে আমরা পরিবেশন করব। তো অতি সহজেই তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো জুস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।